এই ভিডিওতে আমরা জানবো সেমিস্টার এক্সাম রিপোর্ট সম্পর্কে। রিপোর্টে আসার পর আমাদের 4 ধরনের রিপোর্ট আছে: ব্ল্যাঙ্ক শিট, সামারি, ডিটেলস, এক্সাম লেয়ার। ব্ল্যাঙ্ক শিট থেকে আমরা যে রিপোর্টটি পাবো, মার্ক ইনপুট ব্ল্যাঙ্ক শিট। এইখান থেকে মূলত আমরা খাতা মার্কিং করার পর খাতার মার্কস লেখার জন্য যে নম্বর ফর্দ ব্যবহার করি, ওই নম্বর ফর্দের ফরম্যাটটি আমরা এখান থেকে পেয়ে যাব। যার জন্য একাডেমিক ইয়ার, ডিপার্টমেন্ট, ক্লাসশিপ, সেকশন, গ্রুপ এবং কি এক্সামের নেম সিলেক্ট করার পর আমাদের ডাউনলোড বাটনটি এনেবল হবে। আমরা জাস্ট ডাউনলোডে ক্লিক করে দিলেই আমাদের ডাউনলোড রিপোর্টটি ডাউনলোড হয়ে যাবে, যেখানে আমাদের একাডেমিক ইয়ার, ডিপার্টমেন্ট, ক্লাসশিপ, সেকশন, দেন কতজন টোটাল স্টুডেন্ট আছে, কোন এক্সামের জন্য। সাবজেক্টের ঘরটি ব্ল্যাঙ্ক আছে, আমরা যেই সাবজেক্টের মার্ক ইনপুট করব এটা হাতে লিখে নিব। দেন আমাদের প্রতিষ্ঠানে যেই যেই শর্ট কোডে আমাদের এক্সাম গুলো হয়ে থাকে সবগুলোই এখানে থাকবে। আমরা জাস্ট শুধু আমার যে সাবজেক্টের জন্য আমরা এটা ব্যবহার করছি ওই সাবজেক্টের যে কোডে মার্কিং হবে, জাস্ট ওই কোডে ওই মার্কস গুলো লিখে দিব, বাকিগুলো ব্ল্যাঙ্ক ছেড়ে দিব। এবং কি আমরা এটা দেখেই মার্ক ইনপুট কমপ্লিট করব। নেক্সট রিপোর্ট আমাদের সামারি। সামারি থেকে আনঅ্যাসাইনড মার্ক। এই আনঅ্যাসাইনড মার্কস থেকে আমরা মূলত দেখতে পারবো যে আমাদের নির্দিষ্ট সেকশনে টোটাল কয়টি সাবজেক্টস আছে এবং কি কয়টি সাবজেক্টসের মার্ক ইনপুট হয়েছে, কয়টি সাবজেক্টসের মার্ক ইনপুট বাকি আছে। যার জন্য আমরা এখান থেকে একাডেমিক ইয়ার, ডিপার্টমেন্ট এবং কি সেমিস্টার এক্সামের নাম দিয়ে সার্চ করলে আমাদের রিপোর্টটি চলে আসবে, যেখানে সেকশন, টোটাল কয়টি সাবজেক্টস আছে, কয়টি সাবজেক্টের মার্ক ইনপুট হয়েছে, তার কাউন্টিং কি, কয়টি সাবজেক্টের মার্ক ইনপুট হয় নাই তার কাউন্টিং কি, এগুলো দেখাবে। আমাদের এই রিপোর্টটা পিডিএফ এবং কি এক্সেলে আমরা ডাউনলোড করে নিতে পারবো। আমাদের নেক্সট রিপোর্টটি হচ্ছে গ্রেডিং ইনফো, যেখান থেকে আমরা মূলত দেখতে পারবো যে আমাদের নির্দিষ্ট ক্লাসে কোন রেঞ্জে কতজন পেয়েছে, অর্থাৎ এ প্লাস কতজন পেয়েছে, এ কতজন পেয়েছে, ওই রিপোর্টটা আমরা দেখতে পারবো। এই রিপোর্টটা দুই ধরনের আছে: ক্লাস ওয়াইজ এবং কি সেকশন ওয়াইজ। জাস্ট তার জন্য আমরা একাডেমিক ইয়ার, ডিপার্টমেন্ট, সেমিস্টার এক্সামের নাম এবং কি রিপোর্ট টাইপ, আমরা কোন ধরনের রিপোর্ট দেখতে চাচ্ছি তা দিয়ে সার্চ করলেই আমরা এই সামারি, গ্রেডিং সামারি রিপোর্টটা পেয়ে যাব। নেক্সট রিপোর্ট ডিটেলস। ডিটেলসে আমাদের দুইটা রিপোর্ট আছে: মেরিট লিস্ট, ফেল লিস্ট। মেরিট লিস্ট থেকে আমাদের সিস্টেমে যতগুলো মেরিট লিস্ট জেনারেট হয় সবগুলো মেরিট লিস্টের অপশনই এখানে দেওয়া আছে। তার মাঝে ক্লাস ওয়াইজ, সেকশন ওয়াইজ, শিফট ওয়াইজ, গ্রুপ ওয়াইজ, শিফট অ্যান্ড গ্রুপ ওয়াইজ, জেন্ডার ওয়াইজ, রিলিজিয়ন ওয়াইজ। তার জন্য আমরা এখান থেকে একাডেমিক ইয়ার সিলেক্ট করে নিব, ডিপার্টমেন্ট সিলেক্ট করে নিব, ক্লাস সিলেক্ট করে নিব এবং কি এক্সামের নেম সিলেক্ট করে সার্চ করলে এখানে যদি আমরা ক্লাস ওয়াইজ সিলেক্ট করে রাখি তাহলে ক্লাস ওয়াইজ রিপোর্টটি আমাদের দেখাবে। এবং কি এখান থেকে আমরা পিডিএফ এবং কি এক্সেল ডাউনলোড করে নিতে পারবো রিপোর্টটি। নেক্সট রিপোর্ট আমাদের রিপোর্ট থেকে এসে ফেল লিস্ট। ফেল লিস্টও ঠিক সেম প্রসিডিউর, যেখানে আমাদের ক্লাস ওয়াইজ, শিফট ওয়াইজ, সেকশন ওয়াইজ, গ্রুপ ওয়াইজ 4 ধরনের ফেল লিস্ট আছে। আমরা যেই ফেল লিস্টে চাচ্ছি একাডেমিক ইয়ার সিলেক্ট করে নিব, ডিপার্টমেন্ট সিলেক্ট করে নিব এবং কি ক্লাস সিলেক্ট করে নিব। দেন আমরা এক্সামের নেম সিলেক্ট করে নিব। এক্সামের নেম সিলেক্ট করে নেওয়ার পরে আমাদের অটোমেটিকলি রিপোর্টটা লোড হয়ে যাবে, যেখান থেকে স্টুডেন্ট আইডি, নেম, স্টুডেন্টের রোল নাম্বার, সেকশন, টোটাল মার্কস কত পেয়েছে, কয় সাবজেক্টে সে ফেল করেছে, সাবজেক্টসের নাম কি এবং কি সাবজেক্টের মার্কস ডিটেলসটা এখানে থাকবে, সে কোনটাতে কত পেয়েছে ওইটা ডিটেলসটা থাকবে। এবং কি আমরা যাদের ইনফরমেশনটা নিতে চাচ্ছি মার্ক করে দিয়ে আমরা ডাউনলোড পিডিএফ, এক্সেল এবং কি এক্সপোর্ট সিলেক্টেড ক্লিক করে সিলেক্টেড গুলো নিতে পারবো। ডাউনলোড পিডিএফ, এক্সেল দিলে সবগুলোই ডাউনলোড হয়ে যাবে। আর স্পেসিফিক কোনো স্টুডেন্টের নিতে চাইলে তাদেরকে জাস্ট সিলেক্ট করে দিয়ে জাস্ট এক্সপোর্ট সিলেক্টেডে ক্লিক করলে জাস্ট সিলেক্টেড স্টুডেন্ট গুলোর রিপোর্টটা চলে আসবে। আমাদের নেক্সট রিপোর্ট এক্সাম লেআউট। এক্সাম লেআউটে 2 ধরনের রিপোর্ট আছে, যেখানে টেবুলেশন শিট, মার্কশিট। আমরা দেখবো টেবুলেশন শিট। টেবুলেশন শিটে আসার পর একাডেমিক ইয়ার সিলেক্ট করব, দেন ডিপার্টমেন্ট সিলেক্ট করব, দেন আমাদের ক্লাসশিপ, সেকশনের কম্বিনেশন সিলেক্ট করব, গ্রুপ সিলেক্ট করব এবং কি আমাদের এক্সামের নেম সিলেক্ট করব। সিলেক্ট করার সাথে সাথে আমাদের রিপোর্ট গুলো লোড হচ্ছে, এখানে দেখাচ্ছে। যখন এই রিপোর্ট গুলো লোড হয়ে যাবে, এখানে টোটাল 4 ধরনের রিপোর্ট দেয়া আছে, যেখানে এক্সেল, ডাউনলোড ফরম্যাট 1 সাইজ লিগ্যাল এবং কি ডাউনলোড ফরম্যাট 2 সাইজ A4 ল্যান্ডস্কেপ এবং কি ডাউনলোড ফরম্যাট 3 সাইজ A4 ল্যান্ডস্কেপ। এখানে 4 ধরনের রিপোর্ট দেয়া আছে। আমাদের যেটা প্রয়োজন আমরা জাস্ট ক্লিক করে দিলে, রিপোর্টে ক্লিক করলে আমাদের রিপোর্টে ডাউনলোড হয়ে যাবে এবং কি আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা এখান থেকে রিপোর্টটা দেখতে পারবো, যেখানে এক এক রিপোর্টের লেআউট কিন্তু এক এক রকম। নেক্সট রিপোর্ট আছে আমাদের সেমিস্টার এক্সাম থেকে রিপোর্ট।
দেন হচ্ছে আমাদের এক্সাম লেআউট, মার্কশিট। এই মার্কশিট যেটা হচ্ছে আমাদের স্টুডেন্টের হাতে আমরা মার্কশিট বা প্রগ্রেস রিপোর্ট যেটা দিয়ে থাকি ওইটা, যেটার জন্য হচ্ছে একাডেমিক ইয়ার সিলেক্ট করে নিব, দেন হচ্ছে ডিপার্টমেন্ট সিলেক্ট করে নিব, দেন হচ্ছে আমাদের ক্লাস শিফট সেকশনের কম্বিনেশন সিলেক্ট করে নিব, তারপর হচ্ছে আমাদের সেমিস্টার এক্সামের নাম সিলেক্ট করে নিব। সিলেক্ট করার পর এখানে হচ্ছে আমাদের সিলেক্ট করার পর আমাদের স্টুডেন্টের ইনফরমেশন গুলো দেখাবে। এখান থেকে আমাদের একটু সময় নিতে হবে, সময় নিলে আমাদের এখানে ডেটাগুলো লোড হবে, যেমন আমাদের এখানে নোটিস আকারে দেখাচ্ছে। এবং কি আমরা ড্রপ ডাউন থেকে আমাদের টেমপ্লেট একটি দেওয়া থাকবে, যেহেতু আমাদের ডাইনামিক টেমপ্লেট। এবং কি আমরা এইচএস সিগনেচার যেগুলো আছে, এখানে হচ্ছে এইচএস সিগনেচার, এটা হচ্ছে মূলত আমাদের ক্লাস টিচারের সাইন আপলোড করার জন্য। এবং কি এটা হচ্ছে ইনস্টিটিউট হেড, আমাদের প্রিন্সিপাল অথবা হেড টিচার যিনি থাকছেন ওনার সাইনের জন্য। আর এই সাইনটা আসবে হচ্ছে আমাদের হিউম্যান রিসোর্স থেকে। এই যে হিউম্যান রিসোর্সে টিচার স্টাফদেরকে অ্যাড করে নিতে হবে, এবং কি আপডেট থেকে এসে তাদের প্রোফাইলে তাদের সাইনটা অ্যাড করে দিতে হবে। সাইন অ্যাড করে দেওয়ার পর আমরা যে সেকশনে ডাউনলোড করব, এখান থেকে জাস্ট টিচারের নামটা এখান থেকে সিলেক্ট করে দিয়ে আমরা স্টুডেন্টদেরকে মার্ক করে দিয়ে ডাউনলোড সিলেক্টেডে ক্লিক করলে হচ্ছে আমাদের রিপোর্টগুলো সব ডাউনলোড হয়ে যাবে। এটার জন্য একটু সময় নেবে, কারণ আমাদের সবগুলো রিপোর্ট হচ্ছে জেনারেট হয়ে দেন ডাউনলোড হবে। আর হচ্ছে স্পেসিফিক যে কোনো স্টুডেন্টের যদি আমরা ডাউনলোড করতে চাই, সেক্ষেত্রে হচ্ছে এই যে প্রত্যেকটি স্টুডেন্টের নামের পাশে যে ডাউনলোড আইকন আছে, এখানে ক্লিক করলে আমাদের রিপোর্ট গুলো হচ্ছে ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড হয়ে যাওয়ার পরে যদি আমরা রিপোর্ট গুলো দেখি, যেখানে হচ্ছে প্রতিষ্ঠানের টোটাল ইনফরমেশন দেয়া আছে, আমাদের গ্রেডিং রেঞ্জটা দেয়া আছে, প্রতিষ্ঠানের লগো দেয়া আছে, এবং কি এখানে হচ্ছে আমাদের একাডেমিক ট্রান্সক্রিপ্ট দেয়া আছে। দেন হচ্ছে স্টুডেন্টের ইনফরমেশন গুলো দেয়া আছে। এখানে হচ্ছে স্টুডেন্টের কোন কোন সাবজেক্টের ইনফরমেশন আছে, হাইস্ট মার্কস কত পেয়েছে ওই সাবজেক্টে, সিটি, সিকিউ, এমসিকিউ, প্র্যাকটিক্যাল কোনটাতে কত পেয়েছে, টোটাল মার্কস কি পেয়েছে, কনভার্সন, গ্রেস মার্কস এর কলাম গুলো চলে এসেছে। এবং কি হচ্ছে এখানে ফাইনাল মার্কস কি আছে, গ্রেড পয়েন্ট কি আছে, লেটার গ্রেড কি আছে। এখানে হচ্ছে এই যে টোটাল মার্কস, এটা হচ্ছে মূলত আমাদের এই সবগুলো মিলে তার টোটাল কি মার্কস পেয়েছে ওই কলামটা দেখাচ্ছে। আর এই কনভার্সন মার্কসটা হচ্ছে আমরা যে কনভার্ট করেছি মার্কসটাকে, কনভার্ট হওয়ার পর টোটাল কত হয়েছে তা দেখাচ্ছে। গ্রেস মার্কস এর কলামে হচ্ছে স্টুডেন্ট যদি কোনো ধরনের গ্রেস পেয়ে পাস করে, তাইলে হচ্ছে এখানে গ্রেস মার্কসটা দেখাবে। দেন হচ্ছে সবগুলো মিলে ফাইনাল মার্কস দেখাবে, যেটার উপরে হচ্ছে আমাদের গ্রেড পয়েন্ট এবং কি লেটার গ্রেড জেনারেট হয়ে থাকে। যদি আমাদের কনভার্সন না থাকে আর গ্রেস যদি আমরা কনফিগার করে না থাকি, সেক্ষেত্রে হচ্ছে আমাদের এই দুইটা কলাম কিন্তু আসবে না, এগুলো টোটালি ডাইনামিক্যালি আসে। যদি আমাদের কনভার্সন থাকে তাহলে কনভার্সন আসবে, যদি গ্রেস মার্কস থাকে তাহলে হচ্ছে গ্রেস মার্কস আসবে। এবং কি এখানে হচ্ছে টোটাল মার্কস দেখাচ্ছে, স্টুডেন্ট কত পেয়েছে, লেটার গ্রেড কি পেয়েছে, গ্রেড পয়েন্ট কি পেয়েছে, ইনফরমেশন গুলো দেখাচ্ছে। এখানে একটা সামারি দেওয়া আছে, যেখানে হচ্ছে রেজাল্ট স্ট্যাটাস, যেমন এই স্টুডেন্টের জন্য ফেল, আমরা পাস করেছি এমন একটি স্টুডেন্ট যদি দেখি, যেমন এই স্টুডেন্ট পাস করেছে, তার হচ্ছে সেকশন পজিশন কি পেয়েছে, ক্লাস পজিশন কি পেয়েছে, এটা হচ্ছে আমাদের কোথায় থেকে আসে, এটা হচ্ছে আমাদের কনফিগারেশনে আমরা প্রিভিয়াস সেশনগুলোতে দেখেছি। এবং কি হচ্ছে এখানে ফেল সাবজেক্ট ইনফরমেশন, যারা হচ্ছে ফেল করেছে, কত সাবজেক্টে ফেল করেছে ওই ইনফরমেশনটা দেখাচ্ছে। এখানে টোটাল ওয়ার্কিং ডেজ আছে, যেটা হচ্ছে আমাদের সিস্টেম থেকে যদি হাজিরা নেওয়া হয় অটোমেটিকলি চলে আসে, অথবা আমাদের ম্যানুয়ালি ইনপুট করার অপশন আছে। এখানে টোটাল প্রেজেন্ট, টোটাল অ্যাবসেন্ট গুলো দেখাচ্ছে। কোকারিকুলার রিমার্কস এর এখানে হচ্ছে আমরা টিক মার্ক করে দিতে পারি, কোকারিকুলার অ্যাক্টিভিটিতে হচ্ছে আমরা টিক মার্ক করতে পারি। কমেন্টসটা হচ্ছে আমাদের অটোমেটিকলি এই যে লেটার গ্রেডের সাথে যেটা আমরা অ্যাসাইন করে এসেছি গ্রেড নেওয়ার সময়, ওইটা অটোমেটিকলি এখানে চলে আসে। এবং কি এই যে এখানে একটা কিউআর কোড দেওয়া আছে, কিউআর কোডে হচ্ছে আমাদের রেজাল্টের ডিটেল ফরম্যাটটা, এই যে রেজাল্টটা ডিটেলটা হচ্ছে কিউআর কোড স্ক্যান করলে অভিভাবকরা দেখতে পারবে। আর যখনই হচ্ছে আমাদের টিচার স্টাফদের সাইন গুলো আপলোড করা থাকবে, এখানে হচ্ছে প্রিন্সিপাল অথবা হেড টিচারের সাইনটা অটোমেটিকলি চলে আসবে, ক্লাস টিচারের সাইন অটোমেটিকলি চলে আসবে। তো এই ছিল ওভারঅল আমাদের সেমিস্টার এক্সামের রিপোর্টের A to Z ডিটেল প্রসিডিউর। ধন্যবাদ।